এতে হাতের অবস্থা, কি অবস্থা, বেশি খারাপ, এত দূরে রাস্তা। চলো। হ্যাঁ হ্যাঁ, এত লোকেশন দেখ। হাত পুরো ব্যথা হয়ে গেছে গা, এত ভাঙ্গা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আরো একটি ভিডিওতে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আর কি। ভিডিও করা আর তেমন হয় না আর কি। যাক, আজকে ঈদের মধ্যে তো এই জন্য বাইর হইলাম। ঈদের দ্বিতীয় দিন, কালকেও ভিডিও করা হয় নাই, ভাবছিলাম করবো কিন্তু সময় পাই নাই। আজকে বাইর হইলাম ভিডিও নিয়ে, যাবো এক জায়গায় আর কি। তো মোটরগুলোকে বলতেছি আর কি কোথায় যাইতেছি। আসলে মেন কথা হলো যে অনেকদিন পরে বাড়িলাম আর কি, একটা মানে রিসোর্টে আর কি যাবো। মানে অনেকদিন ধরে প্ল্যান করা আর কি এই জায়গাটা যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হইতাছে না সময় কারণে। এই বগি সুগি আর কি, আমি ফিরে হইলে হ্যাঁ ফিরে না, হ্যাঁ ফিরে হইলে আমি ফিরে হই না। তো ঈদের পর তো মোটামুটি সবাই ফিরে, এই জন্য যদিও আর 2 একদিন পরে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী 2 দিন আর একটু বেশি বিজি থাকবো, এই জন্য যাইতে পারবো না। এই জন্য আজকে যাইতেছি গা। দেখা যাক যাইতে পারবো কিনা, মনে হয় না যাইয়া পুরোপুরি সময়ের আগে যাইতে পারবো। অনেক সময় হয়ে গেছে গা। তুই দেখ, তুই লোকেশনটা দেখ, থাক ঠিক টাইমে ঠিক জায়গা যাই কিনা দেখ। রাস্তা তো সেই করছে, এই রাস্তাটা যেই ভাঙ্গা ছিল আর এখন কি সুন্দর করছে। রাস্তা তো অনেক সুন্দর করছে এই রাস্তাটা। মানে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এটা আর কি। মানে এখানে আমার তো রেস্টুরেন্ট ছিল তখন, তখন তো এখানে প্রতিদিন আসা হইতো না। তো রাস্তাটা দেখতাম আর কি, কি ভাঙ্গা কি, মানে প্রতিদিন যাই কি এখানে লোক করা এটা এটা কইতাম আর কি, গালাগালি করতাম বা বুঝাই কইতাম আর কি যে এই রাস্তায় ঠিক করে না, এটা এটা শেষ মেশ ঠিক করলো এই রাস্তাটা। অনেক সুন্দর করছে। পাঞ্চারাপুরের জন্য সবচেয়ে ভাইরাল এবং পপুলার জায়গার মধ্যে এটা 1 নাম্বার আর কি। মানে ওই সাইডের থেকে এই সাইড পর্যন্ত এখন তো গাড়ি নিয়ে আসাইতেছে, আর 20-25 মিনিট পর থেকে গাড়ি নিয়ে আসা যাবো না, এত পরিমাণ ভিড় থাকবো, মানুষের এত চাপ থাকবো এদিক দিয়ে আর কি। এখন একটু চাপটা কম, এই জন্য যাইতে পারতেছি। তো জায়গাটা সুন্দর, অনেকগুলো পার্ক সবকিছু মিলাইয়া এই জন্য মানুষ আসে। ভাই এরকম জায়গা আসা এদিক দিয়ে আর আশেপাশে নাই। আমরা যাইতেছি এরকম একটা জায়গায়, ওই তো এটা যাই নাই এর আগে বলতে পারি না, এটা কথা এখন যাওয়ার পর বলতে পারবো আর কি। কিন্তু ওই জায়গাটাও অনেক সুন্দর, কিন্তু বাড়ি কাছে তো এই জন্য জিনিসটা ভালো লাগে না। দূরে না যাইতে পারলে জিনিসটা মজা নাই, এই জন্য দূরে যাইতেছি, দেখি ওইটা কি হয়। যেরকম আশা করছি এরকম কিছু হইতেছে না। ভাবছিলাম যে 4টা কি 4:30টার ভিতরে ওইখানে থাকবো, তো এখন তো বাঞ্চানপুরে আছি, বাজে 4:30। 4টা কয় বাজে, 4:16 বাজে, এখনো বাঞ্চানপুরের ভিতরে আছি। মানে মাথা নষ্ট হচ্ছে, এই জন্য একটু টানাটানি করতেছি। মানে অত না রিল্যাক্সে যাইতেছি, কিন্তু চাইছিলাম 4টার ভিতরে এখানে থাকলে ওইখানে আধা ঘন্টা কি 1 ঘন্টা থেকে 8টা বাজতে আবার ওইখান থেকে রওনা দেবো। তেমন কিছু হলো না, বেশি কিলো দূরে না আর কি, কাছে ওই, কিন্তু রাস্তা তো ছোট না। আবার ঠিক কোন রাস্তা, আবার এই গাড়িতে সব গাড়ি সব চলে, এই জন্য সমস্যা। এমনি দেরিং, তারপর আবার জ্যামের মধ্যে পারলাম, ভালো লাগে না ভাল। ওই সামনে একটা স্টিল ব্রিজ আছে আর কি, ব্রিজটা চিকুন, মানে ডাবল গাড়ি যাইতে পারে না। এই সাইড এগুলো গেলে এই সাইড এগুলো আসে, যাওয়া শেষ হলে তারপর আবার এই সাইড এগুলো আসলে এইভাবে আসে আর কি। এই জন্য এই একটা সবসময় জ্যাম লেগে থাকে। আমি মনে করি যে এই সাইডে গাড়ি না চলতো তাহলে ঠিক আছিল, একবার এই সাইড যাইয়া উঠতে গাড়ি তোর তাইলে ঠিক আছিল। এমনি তো বেশি বিরক্ত বানালে। 4:25 বাজে, কোন সময় যামু। হাতের অবস্থা, কি অবস্থা, বেশি খারাপ, এত দূরে রাস্তা। সামলাম একটু আর কি, নেওয়ার জন্য হাত পা ব্যথা হয়ে গেছে, এত ভাঙ্গা। আচ্ছা চলো, হ্যাঁ চল, যাই যাই। চল 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 চল, বহুত দেরি হচ্ছে গা। হ্যাঁ হ্যাঁ, কবেই তো। চলো। হ্যাঁ হ্যাঁ, একটু লোকেশন দেখ। হাত পুরো ব্যথা হয়ে গেছে গা, এত ভাঙ্গা। মানে বহুত আগে এসে একবার বাইক দিয়ে, আর তো আসি নাই, এত লাস্ট আছে, দিন দিন ভাঙতাছে ভাঙতাছে,
আমার তো খেয়াল নাই, রাস্তার অবস্থা বেশি সিরিয়াস। এই রাস্তাতে বাইক চালালে আধা বারো জন লাগবো। যাক, আইসি দেখে যাই, ঘুরে যাই। এখন গন্তব্যে যাওয়া হলো, কত আরো 15 কিলোমিটার বাকি আছে। মাত্র এতক্ষণ 30 কিলোমিটার আসলাম, আসলে তো 48 কিলো। তো হ্যাঁ দাদা, 3 কিলো বাদ দিলে 45, 45 থেকে 30 কিলো আসলাম মাত্র, বুঝলাম না। যাক, যাই আসলো আল্লাহ করে, দেখতে আসি কেমন। কি রে, পুলিশের রাতলা কোন দিক? ডাইনে না সুজা? হ্যাঁ, দেওয়াস না অবস্থাটা। কি রে ভাই? না 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 না, এখানটা গ্যাং। আমার পুলিশের লগে না, পুলিশের দল লেওয়াটা 2,000 টাকা জরিমানা লাগবো। নাই রুকিন গেলাম, আবার লাগালাম হল আর গাড়ি রং করা। দলে ভাই 2,000 টাকা লাগলো। আবার ও ডিজিটাল নাম্বার প্লেটও খুলে লাগছি, কি যে বাস মারা খাইলাম মিলে। বুঝাচ্ছি কিরকম জায়গাতে থামাইছে সেন্সিটা, সে পুলিশের দৈরা দল না। জানি রে, অনেক কষ্ট মষ্ট করে এক কথায় যুদ্ধ করে আর কি আইলাম। এখন কি হাল অবস্থা, কষ্টটা বিফলে যায় নাকি পোষাইয়া উঠে। গাড়ি পার্কিং এর নির্দিষ্ট স্থান, এখানে মোটরসাইকেল ও রিক্সা পার্ক করা হয়, প্রতি গাড়ি 20 টাকা। আরে 20 টাকা 20 টাকা 20 টাকা, টাকা তো বড় কথা না। এই যে টাকা তো বড় কথা না, বড় কথা হলো যে রিক্সটা দেখি। তাকে কেন লোককে, আপনি এখানে লোক? এখানে পরিস্থিতি দেখ কেমন হইতেছে যে এদিক দিয়ে একটাই পার্ক আর কি, এই জন্য এত ভিড়। আর মানুষ হয় ভালো, ভিতরে গেলে বুঝতে পারবো আসলে কি হাল অবস্থা। আমরা এখনো ভিতরে ঢুকতেছি না, আমাদের আরেকটা গাড়ি বাকি আছে, গাড়ি আমারটা পার্কিং করলাম। এই গাড়িটা আসুক, তারপর ঢুকমু, ঢুকে দেখতে পারবো আর কি ভিতরে কি হাল অবস্থা। এত বাঙ্গা বাহের জন্ম ওখানে জায়গা দেই না আর কি, কি যে বাঙ্গা অবস্থা, কি যে অবস্থা কি আছে। এই জন্য আর হেলমেটে পরি না, আমি হেলমেট পরে চালাম, এরকম লাগতেছে। আর মাথা ব্যথা করতেছে প্রচুর বাঙ্গার কারণে, তাই এই জন্য আমি এতক্ষণ হেলমেট নেই নাই আর কি, হেলমেট দিয়ে লাগছি আমার বিলনের কাছে। এখন বাড়ির কাছাকাছি না, বাঞ্চানপুর আছি, এই জন্য লইলাম আর কি। এখন টাইনা বাড়িতে যাই, হেলমেট মানে আর হেলমেট পরা ইচ্ছে হইতেছে না আর কি, এত পরিমাণ মানে ভাঙা রাস্তা, হাত মানে পুরো ব্যথা হয়েছে গা। এবার আজকে ঈদের পরের দিন তো গাড়িও প্রচুর, মানে সব মানুষ তো ঘুরতে পারিছে, এই জন্য প্রচুর গাড়ি। তো গাড়ি রাস্তা থাকলে চালাই মজা আছে, একদম ভাঙ্গা। আবার গাড়ি প্রচুর, এইখানে জ্যাম লাগে, সেইখানে জ্যাম লাগে, এনটা লাইটা দেয়, হ্যাঁ মাইরা দেয়, একদম বিরক্ত বানালেছি। যাক, গেছি বালবালা, এখন বাড়িতে চলে দেখা ইচ্ছা ছিল, দেখে আসলাম, শেষ সাধু। এবার আল্লাহ আল্লাহ করে বাড়িতে চলে ফেলে। আর বেশি কোনো লাগবো না, আল্লাহর মতে কাছাকাছি আইসে পড়ছি।
হাবির সর 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 কি এক মারামারি রে ও টলা সে মাই দেখাইলো ও টলা মাই দেখাইলো ও মহিলা তো পুরো দারগা সেই মহিলা তোমার সেই মহিলা দারগা সেই মহিলা তো ব্যথা হয় না ব্যথা হয়েছে সেই মহিলা অন্য মহিলা যাক বড় কিন্তু কিছু হয় নাই আলহামদুলিল্লাহ চলে কারো কোনো ক্ষতি না হোক দোয়া করি ছোটখাটো যে জামালা শেষ হয়েছে কিন্তু দোষ সম্ভবত কার আমি জানি না কিন্তু অটলার এবার মারা ঠিক হয় নাই মহিলা শুধু অটলার মারা শুরু করছে এটা খুবই খারাপ করছে যাই হোক হয়তো দোষ ছিল বা মহিলা একটু ব্যথা বেশি হয়েছে এই জন্য মারছে এখন আমরা যাই আমাদেরকে আল্লাহ পালবালা নিলই চলে শোনেন সবকিছু শেষ করে ঘুরে ঘুরে বাড়িতে আসলাম আর কি মানে ভিডিও বানানোর মতো এনার্জি আর ছিল না একটু ভাঙ্গায় আত্মাতের অবস্থা সিরিয়াস যাই সব কিছু শেষ করে বাড়িতে আসলাম তো ভিডিওটা আর বড় করবো না আর বড় করবো কি বাড়িতে গিয়ে বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ